উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে কোনো বয়সে করুন আর্টস, কমার্স বা সায়েন্স শাখায় গ্র্যাজুয়েশন। ন্যাক থেকে এ গ্রেড প্রাপ্ত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এই অ্যাডমিশন প্রক্রিয়াটি কতদিন চলবে, এই বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশনের অনার্স করার জন্য কি কি যোগ্যতা লাগে, কোন কোন বিষয়ে অনার্স করা যায়, আবেদন ফি বা কত, 3 বছরে মোট কত খরচ হয় এবং নিজের বাড়ির নিকটবর্তী স্টাডি সেন্টারটি কোথায়, এই সমস্ত যাবতীয় তথ্য পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কিপ ছাড়াই। তো প্রথমেই জানিয়ে রাখি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে 28 জুন 2024 সকাল 10টা থেকে আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশনের অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলবে 24 জুলাই 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। 2020 সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশনটি ছিল অ্যানুয়াল সিস্টেমে, তাই বছরে একবারই কিন্তু টার্মিন বা ফাইনাল পরীক্ষা দিতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু 2021 থেকে সিবিসিএস প্যাটার্নে গ্র্যাজুয়েশন চালু হওয়ায় ছাত্রছাত্রীদের প্রতি বছর 6 মাস করে 2টি সেমিস্টারে কোর্সটি কমপ্লিট করতে হয়। অর্থাৎ 3 বছরের গ্র্যাজুয়েশনের কোর্সে মোট 6টি সেমিস্টারে পরীক্ষা হয়ে থাকে। মোট 15টি বিষয়ে এই মুহূর্তে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের অনার্স কোর্সে অ্যাডমিশন চলছে। বিষয়গুলি হলো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, জুওলজি, বোটানি, এডুকেশন, কমার্স এবং ইকোনমিক্স। বিশ্ববিদ্যালয় প্রদত্ত প্রসপেক্টাসে দেখতে পাচ্ছেন প্রতিটি বিষয়ের পাশে বিষয়ের কোড এবং অনার্সটিকে পাওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা দেওয়া রয়েছে। আবারও বলে রাখি, বয়সের জন্য কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই এই বিশ্ববিদ্যালয়ে। যে 15টি বিষয়ের নাম করা হলো, সেই সব বিষয়গুলিতে কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র অনার্স কোর্সই করা যায়। পাস কোর্সের কোনো অপশন এই বিশ্ববিদ্যালয়ে নেই। তবে অনার্সের সাথে একটি করে জিই বা জেনারেল ইলেকটিভ পেপার থাকে। প্রথমেই দেখে নিই বাংলা বিষয়ে অনার্সের জন্য কি কি যোগ্যতা লাগবে। তো বাংলা বিষয়ে কোর্স কোড হলো HBG, অর্থাৎ অনার্স ইন বেঙ্গলি। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষা কিংবা 10+2 ভোকেশনাল কোর্সে পাশ হলেই বাংলা বিষয়ে অনার্স করা যাবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস নম্বরের কোনো কড়াকড়ি নেই, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলেই বাংলা অনার্স করতে পারবেন এই বিশ্ববিদ্যালয় থেকে। ইংরেজি বিষয়ের কোর্স কোড হলো HEG, অর্থাৎ অনার্স ইন ইংলিশ। ইংরেজিতে অনার্স করতে হলে 40% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস কিংবা ভোকেশনাল কোর্সে পাশ হতে হবে। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি বিষয়ে অনার্স করতে হলে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা কিংবা ভোকেশনাল কোর্সে পাশ করে থাকতে হবে। এই সাবজেক্টগুলিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নম্বরে কোনো কড়াকড়ি নেই, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল পাশ হলেই চলবে। এবারে আসা যাক সায়েন্স গ্রুপের বিষয়গুলির দিকে। ফিজিক্স বিষয়ে অনার্স করতে হলে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে এবং তার সাথে ফিজিক্স বিষয়ে 40% নম্বর ও ম্যাথামেটিক্সে পাস থাকতে হবে। ঠিক তেমনি কেমিস্ট্রি বিষয়ে অনার্স পাওয়ার ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে এবং তার সাথে কেমিস্ট্রি বিষয়ে অন্তত 40% নম্বর ও ম্যাথামেটিক্স বিষয়ে 5 মার্ক থাকতে হবে। ম্যাথামেটিক্স, জুওলজি ও জিওগ্রাফি বিষয়ে অনার্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস ও সেই সব বিষয়ে 50% নম্বর পেয়ে থাকতে হবে, যেটিতে ক্যান্ডিডেট অনার্স করতে চাইবেন। বোটানি বিষয়ে অনার্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস ও তার সাথে বোটানি বিষয়ে 40% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। এডুকেশন বিষয়ে অনার্স করার জন্য ক্যান্ডিডেটকে যে কোনো শাখায় অর্থাৎ আর্টস, কমার্স বা সায়েন্সে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 45% নম্বর সহ পাশ করে থাকতে হবে। কমার্স ও ইকোনমিক্স বিষয়ে অনার্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিংবা ভোকেশনাল কোর্সে শুধুমাত্র পাস থাকলেই আবেদন করা যাবে। এবারে অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় ডেটগুলি দেখে নেওয়া যাক। এই বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে 28 জুন 2024 সকাল 10টা থেকে। চলবে 24 জুলাই 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। স্ক্যান করা ডকুমেন্টসগুলি আপলোড করা যাবে 27 জুলাই 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। অনলাইনে ফি সাবমিট করা যাবে 31 জুলাই 2024 বিকেল 4টা পর্যন্ত।
অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পূর্ণই সম্পাদিত হচ্ছে অনলাইন মোডে, অর্থাৎ ক্যান্ডিডেটকে ইউনিভার্সিটি বা স্টাডি সেন্টারে কোথাও কিন্তু যেতে হচ্ছে না। এবারে দেখে নেওয়া যাক কোন বিষয়ের জন্য কত টাকা কোর্স ফি লাগছে। তো বিএ ও বিকম শাখার সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স বিষয়ের ক্ষেত্রে অ্যাডমিশন ফি লাগবে 4,050 টাকা। ফিজিক্স, কেমিস্ট্রি ও জুওলজি বিষয়ের জন্য ফি লাগছে 5,950 টাকা। জিওগ্রাফি ও বোটানি বিষয়ের জন্য প্রথম বছরের অ্যাডমিশন ফি লাগছে 5,750 টাকা এবং ম্যাথামেটিক্স বিষয়ের ক্ষেত্রে 5,350 টাকা অ্যাডমিশন ফি লাগছে প্রথম বছরে। এরপর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ক্ষেত্রেও অ্যাডমিশন ফি প্রায় একই রকমই লেগে থাকে ও তার সাথে রয়েছে এক্সাম ফর্ম ফিল আপ ফি। তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজি কোর্সের অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে আগামী 24শে জুলাই 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। অনলাইন ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবং কিভাবেই বা এই অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, এই সমস্ত যাবতীয় তথ্য নিয়ে শীঘ্রই আরেকটি ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে। আর এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে দিন অন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর আপডেটগুলি পেয়ে যান সবার আগে। ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেস্টিভ নোটস, অ্যাসাইনমেন্ট সাপোর্ট এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। তো এখনকার ভিডিও আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।